সাথে 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 সাথী বাড়িতে আছে? আপনি? আমি জীবন। ও, তুমি সেই অভিশপ্ত জীবন যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মরণের দরজা টেনে নিয়ে গেছে। শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার। আপনি একটু সাথীকে ডাকুন, ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি বলবে তুমি? আমাকে তুমি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো? আমাকে চির আপন করে নিতে চাও? আমার জন্য তুমি তোমার নিজের জান কোরবান করতে পারো? সাথী, আগে আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না, চলে যাও এখান থেকে, চলে যাও। বিশ্বাস করো সাথী, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো? আমার মায়ের আশা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল। তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিয়ের সানাই বাজবার আগেই তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর। সেদিন এই মা হারিয়েছিল তার সন্তানকে, তোমরা হারিয়েছিলে একজন আদর্শবান ভাইকে। তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই। তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও, তেমনি আমিও আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মার শান্তি দিতে চাই। আমার বাবার আত্মার শান্তির জন্য ঘর বাঁধার স্বপ্ন আমি চিরতরে বিসর্জন দিয়েছি। নির্ভরশীল ছিল এই সংসার, তোর সেই ভাইকে খুনিরা বাঁচতে দেয়নি। আমি চলে যাচ্ছি মা, যাওয়ার সময় তোকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রে মা। আমার চিকিৎসার টাকা তোর লেখাপড়ার জন্য রেখে গেলাম, তুই তোর মা বোনকে দেখিস। কথা দে মা, আমার কথা তুই রাখবি, তোর মা বোনকে কখনো কষ্ট দিবি না। বাবা না, আমি কথা দিলাম আল্লাহ তোর মঙ্গল করবেন। প্রেম, ভালোবাসা, ঘর বাঁধার স্বপ্ন এসব আমার জন্য নয়। বাবার আত্মার শান্তির জন্য নিজের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে একাই আমি সংগ্রাম করে যাচ্ছি। আমার মা বোনের চোখে কোনোদিন যদি এক ফোঁটা পানিও ঝরে, তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে। কিন্তু আমার চলার পথে তোমার বাধার কারণে যে ভুল আমি করেছি, সে ভুলের মাসুল আমি কি দিয়ে দেব? সালমান মির্জার দাপটের কাছে আহত পাখির মতো ছটফট করতে হবে আমাকে সারা জীবন। সালমান মির্জার হাতে আমার ভাগ্য বন্দী হয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না সাথী। বিশ্বাস করি না, তুমি এখান থেকে যাও। সালমান মির্জা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে সে আমাদের রেহাই দিবে না। তুমি যাও। এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে, মা, তোমার ভালোবাসার জন্য যদি আমার জান কোরবান করতে হয়, তাহলে ওদের হাতে নয়, নিজে নিজে জান কোরবান করে দিব। জীবন, তুমি মনে করো না আমি তোমার ভাইয়ার ভালোবাসার জন্য বলছি। সাথী যখন তোমাকে ভালোই বাসে না, তখন ওর আশা এখানে থেকে লাভ নেই। তুমি বরং চলে যাও, তা না হলে ওই সন্ত্রাসীরা তোমার ক্ষতি করতে পারে। আমার ক্ষতি হতে পারে সেই ভয়ে আমাকে চলে যেতে বলছেন? কিন্তু ওরা তো সাথীরও ক্ষতি করতে পারে, তাই আমি চাই না আমার কারণে ওই অসহায় পরিবারটির ক্ষতি হোক। আমার ভালোবাসা একতরফা হতে পারে, তবুও সেটা ভালোবাসা। আমি সেই ভালোবাসাকে বুকে চেপে রেখে সাথীদের বিপদে পাশে থাকতে চাই। ওর বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা যেদিন পূরণ করতে পারবো, সেদিনই আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে,
এখন থেকে তুমি শুধু একা নও, আমিও তোমার সাথে আছি। তুমি যা চেয়েছো সে কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার এখানেই থাকতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। মামা, ব্যাপারটা আমার ক্লিয়ার হচ্ছে না। তোমার ছেলে আত্মহত্যা করবে কেন? হ্যাঁ, একটি মেয়েকে ও ভালোবাসতো, মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, সেই দুঃখে ছেলেটা আমার। আমার ভাইও তো একটি মেয়েকে ভালোবাসে, তাহলে কি আমার ভাই আত্মহত্যা করবে? যে ছেলে ওর মায়ের মৃত্যুর পর এক ফোঁটা চোখের পানি ফেলেনি, সেই কঠিন ছেলেটা আমার একটা মেয়ের জন্য আত্মহত্যা করলো। না, আমি আমার ভাইকে মরতে দেব না। তো বলেন ভাইজান। ওর দাফনের জন্য মামাকে 5 লাখ টাকা দিয়ে আয়। দাফনের জন্য এত টাকা কি দেওয়ার দরকার আছে ভাইজান? শুধু দাফনের জন্য নয়, ওর আত্মহত্যার জন্য আমার মাথায় যে চিন্তাটা এসেছে তার দাম 5 লাখ টাকার চেয়ে অনেক বেশি। যা, টাকা দিয়ে দে। আমার কলিজার টুকরা ছোট ভাই আসলাম এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান ফেরার পর যখন সুস্থ হবে তখন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব। তাই এঙ্গেজমেন্টের কাজটা আমি সারতে এসেছি। আমার মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, দয়া করে ওকে মাফ করে দিন। যার জীবনে যত ভুল তার জীবনে ততই মঙ্গল। আগে ওকে শাড়ি গহনা পরে আসতে বলুন। ওর ফাইনাল পরীক্ষা চলছে, আগে পরীক্ষাটা শেষ হোক। এগুলো পরে আসতে বলেছে, পড়তে বলুন। ধরুন। আপনি কি জানি বলছিলেন পরীক্ষা পরীক্ষা কবে শেষ হবে? এ মাসের 24 তারিখে। তাহলে আগামী 25 তারিখে আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দেব। আংটি পরানোর শুভ কাজটা সেরে ফেলতে চাই। মাশাআল্লাহ। প্রতাপ। জি ভাইজান। এখন থেকে এটা আমার আত্মীয় বাড়ি। কি অবস্থা ডাক্তার সাহেব? ব্লাড প্রেশার, হার্টবিট সব নরমাল আছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আমরা সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আগামী 25শে মার্চ ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। তার আগেই ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এ কি করে সম্ভব? ওনার যে অবস্থা। এই ডাক্তার, আমি বাংলায় বলেছি, অন্য কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলে তো কিছু করা যাবে না। চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। চুপ, একদম চুপ চুপ। 25 তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে, সেটাই আমি চাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। প্রথম দাওয়াতটা আমি আপনাকে দিলাম, মনে রাখবেন। 25শে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে। 25শে মার্চ। না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না। খোলো, খুলে ফেলে ওইসব শাড়ি গহনা। না, আমি খুলবো না, কারণ এই শাড়ি, এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা, বোন এমনকি আমাকে আতর, গোলাপ, চন্দন সাজে কাফনের কাপড় পরতে হবে। তাই এই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না। খোলো বলছি, খোলো বলছি, খোলো বলছি, খুলে ফেলো। আমি খুলবো না। ছাড়ো, যাও, চলে যাও এখান থেকে। খোলো, ছাড়ো আমাকে। খোলো, ছাড়ো বলছি। খুলে ফেলো এইসব।
তোমরা আমাকে বিশ্বাস করার পরিণামে যে লাঞ্ছনা তোমরা পেয়েছো, আমি তার প্রতিশোধ নেব। শোনো জীবন, সাথীর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি জানতাম তুই আমার কাছে আসবি। কারণ সালমান মির্জাকে ভয় পায় না এই শহরে এখনো এমন কেউ জন্ম নেয়নি। সালমান মির্জা তার শত্রুকে শিকার করে মারে, তোকে আমি মারব না। কারণ শোন, শত্রু যখন আমার সামনে এসে মাথা নত করে দাঁড়ায় তখন আমি তার জীবন ভিক্ষা দিই। যে মেয়ের কারণে তুই আমার ভাইকে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছিস, শুনে রাখ, সেই মেয়ের বিয়ে দেব আমার ভাইয়ের সাথে। সুস্থ হয়ে ফিরে আসার পর ধুমধাম করে বিয়ে দিয়ে আমার ভাইয়ের সমস্ত কষ্ট দূর করে দেব। আর তুই ব্যর্থ প্রেমিক হয়ে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তারপর একদিন নিজেই তোর জান কোরবান করে দিবি। আরে ভাই, জান কোরবান করলে আপনার ভাইয়ের বিয়েতে আনন্দ করবে কে? শুনুন, সাথীকে আমি কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসবও না। সেদিন সাথীর জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাকে সাহায্যের জন্য আমি এগিয়ে যেতাম। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমি যদি সাথীকে ভালোবাসতাম তাহলে আপনি এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে আসার পর ওকে নিয়ে আমি ফুররত পালিয়ে যেতাম। আমি আবারও বলছি, আপনার ভাইয়ের পছন্দের সাথীকে আমি ভালোবাসি না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেটা অন্য মেয়ে। राजा राजा ही रहेगा। হ্যালো মামা। শোন, সাথীকে আর পাহারা দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কয় কি? কেন গো? ওই মেয়ের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই, তাই মিশন ক্যান্সেল। মনে বড় কষ্ট, জীব ছিল ধান্দা বন্ধ। আসুন ম্যাডাম। সাথী, কি ব্যাপার, তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এখানে নিরাপদে আমরা থাকতে পারবো না। তাহলে তোমার লেখাপড়ার কি হবে? লেখাপড়ার চেয়ে এখন আমার কাছে আমার মেয়েদের জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন সেখানেও যদি কোনো বিপদ হয়? সেটা আমাদের ভাগ্যের লিখন। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না। আসলাম মির্জা আমাদের বাঁচতে দিবে না। তোমার ধারণা ভুল সাথী। আমি তো বলেছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করি না, তোমার কারণে তো আজ আমাদের এই অবস্থা। কোন স্বার্থে তুমি বারবার আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থের কোনো স্থান নেই সাথী। এই রক্তের কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার শেষ আশাটুকু পূরণের জন্য প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থেকে
আমার মায়ের আশাও আমি পূরণ করব। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের জান কোরবান করে দেব। সোনা বাঁচি একসাথে দুজন, জানো তুমি আমার কত যে আপন। এসো না বাঁচি একসাথে দুজন, জানো তুমি আমার কত যে আপন। তুমি আছো অন্তরে, আছো প্রাণের ভেতরে, থাকবো একা কি করে, তুমি ছাড়া বাঁচে না জীবন। এসো না বাঁচি একসাথে দুজন, জানো তুমি আমার কত যে আপন। ভালোবাসি কত জানে আমার মন, তোমার জন্য মরবো যদি চাও এখন। ও ভালোবাসি কত জানে আমার মন, তোমার জন্য মরবো যদি চাও এখন। যতদিন যতক্ষণ আছে নিঃশ্বাস, তুমি আমার ততক্ষণ করি বিশ্বাস। তুমি আছো অন্তরে, আছো প্রাণের ভেতরে, থাকবো একা কি করে, তুমি ছাড়া বাঁচে না জীবন। শুরু তুমি আমার রাত, তোমার জন্য সইব হাজারো আঘাত। তুমি দিনের শুরু, তুমি আমার রাত, তোমার জন্য সইব হাজারো আঘাত। তুমি যে সুখেরই পৃথিবী আমার, জেনে রেখো কেউ নেই সেখানে আর। তুমি আছো অন্তরে, আছো প্রাণের ভেতরে, থাকবো একা কি করে, তুমি ছাড়া বাঁচে না জীবন। এসো না বাঁচি একসাথে দুজন, জানো তুমি আমার কত যে আপন। এসো না বাঁচি একসাথে দুজন, জানো তুমি আমার কত যে আপন। তুমি আছো অন্তরে, আছো প্রাণের ভেতরে, থাকবো একা কি করে, তুমি ছাড়া বাঁচে না জীবন। এইভাবে কোষ না লো, আমার মুখ লাগবো গো, পারি না লো একেবারে। মহারানী কিলো ওই যে জীবন,
আমার কথা বিশ্বাস করে মিশন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এখন এটা কি দেখলাম? হ্যাঁ আলোই, তোরা কত কষ্ট গেল? মোবাইল করে দেখি তো। বলো কুতুব। একটা দুঃসংবাদ আছে, ফোনটা সালমান ভাইয়ারে দেন। ভাইনা সাইয়া কুতুব। বল ভাইয়া, জীবন শালা আপনাকে ধোকা দিছে। কি বললি? এইমাত্র জীবন মোটরসাইকেলে সাথীরে নিয়ে কলেজ থেকে বাইরে আমার সামনে দিয়ে চলে গেল। এটা প্রেম, বন্ধুত্ব, হিট না ড্রপ বুঝতে পারলাম না। আরে তুই ওকে খালাস করে দিলি না কেন? এখন ও যদি সাথীকে নিয়ে পালিয়ে যায়, তাহলে আমার ভাই দুঃখে অভিমানে আত্মহত্যা করবে। খুঁজে বের কর ও কোথায়। সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসিনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বালি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবো না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রহেগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। তোর কলিজাটা বের করে আমি চিবিয়ে খাবো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস। আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, গুলি সাফ করে দেব তোকে। এই, আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি? ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে? ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে
যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে? না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। ব্লাডি ফুল, আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন, সাথী জীবনের স্পন্দন, অ্যান্ড মাইন্ড ইট। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, কি হয়েছে রে? সাথী, জীবন, কি ব্যাপার? কেউ কোনো সারা শব্দ করবেন না। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে। টুলেট বোর্ড চলতেছে কেন? হায় আল্লাহ, মহারানী, নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে জিগাইলেই তো ঘটনা জানা যাইব। সরাসরি না, বুদ্ধি কইরা ঘটনাটা জানতে বলো। হ্যালো, এইটা কি 017266655? হ্যাঁ, আমি টুলেট বোর্ডের নাম্বার দেখে কল করেছি। আপনার বাড়িটা আমি ভাড়া নিতে চাই। বাড়ি ভাড়া? মামা শোনো তো কে কি বলছে। হ্যালো সাহেব, ব্যাচেলার ভাড়া দিবেন না ফ্যামিলি? কিসের ফ্যামিলি? মা, বাবা, আমি আর আমার এক সুন্দরী ছোট বোন। আমার বোনটার ফিগার না দারুন। এই কে তুই? কে তুই দালাল? আমি দালাল না, তুই দালাল। তোর বাড়িতে যে মেয়েটা ভাড়া আসিল তারে তুই কই নিয়ে রাখছ? এই সাবধানে কথা বলিস, জানিস আমি কে? আরে আমি কে তুই যখন জানবি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তাহলে আয়, দেখবো কার কাপড় নষ্ট হয়। কি এত বড় কথা? বল কোথায় তুই, তোর ঠিকানা কি? আমি বিজয়নগর মির্জাবাড়িতে আছি। ঠিক আছে, আমি আইতাছি। আয় দেখি কত বড় তোর বুকের পাটা। তোর বুকের পাতায় আমি জাটা মারি, তুই জানি আমি আয়া পড়ছি। কোথায়? আয় দেখি। আইতাছি আইতাছি, এত অস্থির হস না। এই শ্রীনামা, শ্রীনামা, কোথায় তুই? ভিতরেই আছি। কোথায়? একটু অপেক্ষা কর সোনার চান, একটু অপেক্ষা কর। কই তুই? আরে বললাম তো আমি ভিতরেই আছি। কোথায় তুই? আয় আমার সামনে আয়। হ্যালো, আরে হ্যালো, আরে চিল্লাসকে হ্যালো। হ্যালো হ্যালো,
হ্যালো 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 তুই তার মানে এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিলি? হাই হাই মামা, ওই মেয়ের বাড়িতে টুলেট বোর্ডে লেখা, কন্ট্যাক্ট নাম্বার তোমার হাতে কেন? আরে এই নাম্বার তো সালমান মির্জা। ভাগনা, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো, কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, আপনাকে প্রোটেকশনে লেগে আইছি। বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। চল। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী, ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবি। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে আটকে রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল? কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। আমি বুঝতে পেরেছি
কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল। ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো। বুঝে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার।